স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 30টি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জিকে ক্লাস করছি এবং আজকে আমরা 6 নম্বর প্র্যাকটিস সেট করব। শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত পরীক্ষা নয়, আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই এই সমস্ত জিকে প্রশ্ন উত্তরের ক্লাসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কেননা জিকে তো জিকেই হয়, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো বিগত সেটগুলো যদি না দেখে থেকেও অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নাও এবং এই ধরনের প্রশ্নের পরীক্ষাতে কমন আসবে। তো প্রত্যেকদিন ফলো করো যে এরকম ভাবে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করানো হচ্ছে। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, আজ ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিশ্ব কচ্ছপ দিবস পালন করা হয় কবে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো তোমাদের উত্তরগুলো মিলছে কি। প্রশ্ন দেখবে, উত্তর করবে, খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব। তো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব কচ্ছপ দিবস পালন করা হয়ে থাকে অপশন এ 23শে মে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রাণী এবং পরিবেশ সম্পর্কিত দিবস থেকে নেব। বিশ্ব ব্যাঘ্র দিবস অর্থাৎ ওয়ার্ল্ড টাইগার ডে, সেটি হচ্ছে 29শে জুলাই। বিশ্ব হস্তি দিবস অর্থাৎ ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, সেটি হচ্ছে 12ই আগস্ট। বিশ্ব গন্ডার দিবস, সেটি হচ্ছে ওয়ার্ল্ড রাইনো ডে, 22শে সেপ্টেম্বর। এবং বিশ্ব বন্যপ্রাণী দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, সেটা হচ্ছে 3রা মার্চ। তো খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে তো প্রশ্ন এসেই থাকে, বিশেষ করে টাইগার ডে, ওয়ার্ল্ড লাইফ ডে, এই দুটো প্রশ্ন তো প্রায় এসেই থাকে। তো এক্সট্রা নোটসগুলো ভালোভাবে দেখবে। 2 নম্বর প্রশ্ন, 2026-27 সালের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অর্থাৎ সিআইআই এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন নিচের কোনজন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর মুকুন্দন। 3 নম্বর প্রশ্ন, ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস হিসাবে নিযুক্ত হলেন নিচের কোনজন? ভিভিআই করো প্রশ্নটিকে। ভারতের নেক্সট বা পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এন এস রাজা সুব্রমণি। ঠিক আছে। এবং বিপিন রাওয়াত, তিনি হচ্ছেন কি ভারতের প্রথম সিডিএস। ঠিক আছে, তিনি হচ্ছেন প্রথম সিডিএস এবং অনিল চৌহান তিনি হচ্ছেন দ্বিতীয়। 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় যোজনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশন কি ধরনের সংস্থা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেন্দ্র সরকারের একটি দপ্তর। এটি কোনো সাংবিধানিক সংস্থা কিন্তু নয়। জাতীয় যোজনা কমিশন এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি অধীনস্থ একটি দপ্তর। নেক্সট প্রশ্ন যাব, তার আগে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা। পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েতের ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। খুব তাড়াতাড়ি শূন্যপদের বিজ্ঞপ্তি চলে আসবে এবং পরীক্ষার যেমনটা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত এবং জিকের তোমরা সম্পূর্ণ বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে। তারপর থেকে প্রচুর মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল নোটস। সাথে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে সাফল্য ব্যাচ 2 লঞ্চ করা হয়েছে। এখানেও তোমরা মিসলেনিয়াসের সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা থিওরির মাধ্যমে ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে, তারপর থেকে মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে ব্যাচ কোর্সগুলোর। এর সাথে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপি ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষার জন্য। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে, যে পরীক্ষাকে টার্গেট করতে চাইছো, সেই পরীক্ষা অনুযায়ী তোমরা আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা যুক্ত হয়ে যাও
যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, রাজ্যপালের অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 213 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন। আর 123 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করেন। ওকে, দুজনের হাতেই ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতি দেশের আইনসভার জন্য এবং রাজ্যপাল রাজ্যের আইনসভার জন্য অর্ডিন্যান্স জারি করে থাকেন। 6 নম্বর প্রশ্ন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে বিম্বিসার। বিম্বিসার সমসাময়িক এবং পৃষ্ঠপোষক ছিলেন, ঠিক আছে, পৃষ্ঠপোষক ছিলেন। এবং অজাতশত্রু কিন্তু বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন, কিন্তু অজাতশত্রুকে অতটাও ধরা হয় না, বিম্বিসারকেই ধরা হয়, কেননা বিম্বিসার আরো বেশি সমসাময়িক বুদ্ধ এবং মহাবীরের। অজাতশত্রুর আমলে কি হয়েছিল, বুদ্ধ ও মহাবীর দুজনই মারা যান, ঠিক আছে। বুদ্ধ এবং মহাবীরের মৃত্যু অজাতশত্রুর আমলে দুজনেরই ঘটে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিম্বিসার। ওকে, 7 নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর দেখে নাও অপশন সি, বাঁশির সাথে। দেখো, সন্তুরের সাথে যুক্ত রয়েছেন পণ্ডিত শিবকুমার শর্মা, ভজন সোপারি। সেতারের সাথে সম্পর্কিত রয়েছেন পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান। শরতের সাথে সম্পর্কিত রয়েছেন উস্তাদ আমজাদ আলী খাঁ এবং আলী আকবর খাঁ। তবলার সাথে সম্পর্কিত রয়েছে উস্তাদ আল্লাহ রাখা খাঁ এবং জাকির হোসেন। 8 নম্বর প্রশ্ন, কে খালসা প্রবর্তন করেন? নিচের কোন শিখ গুরু খালসা প্রথা প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুরু গোবিন্দ সিং। এবং এই খালসা প্রবর্তন করেছিলেন কত সালে? 1699 সালে, ঠিক আছে। এবং আর কি তিনি প্রবর্তন করেছিলেন? পঞ্চক, ঠিক আছে, পঞ্চক তিনি প্রবর্তন করেছিলেন। এই পঞ্চক কি কি? কেস, কঙ্গন, কৃপান, কচ্ছ এবং করা। ওকে, 9 নম্বর প্রশ্ন, সাভারি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উড়িষ্যার নৃত্য সাভারি। 10 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, মিলিয়ে নাও অপশন ডি, আবুল কালাম আজাদ। দেখো ডিটেলসে, প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃত কৌর। প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? 11ই নভেম্বর। কেন? কেননা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে এই জাতীয় শিক্ষা দিবস পালিত হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মকথা প্রচার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সারনাথে। ঠিক আছে, সারনাথে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন এবং কুশীনগরে কি হন গৌতম বুদ্ধ? মারা যান।
ঠিক আছে, যেটাকে কি বলা হয় থাকে? মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ কত সালে হয়? কত সালে মারা যান? 483 খ্রিস্টপূর্বাব্দে। আর লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। লুম্বিনী জন্মগ্রহণ 563 খ্রিস্টপূর্বাব্দে। এবং আচ্ছা, এখান থেকে বলে দিই, এই ধর্মকথা প্রচারকে কি বলা হয়ে থাকে? ধর্মচক্র প্রবর্তন। 12 নম্বর প্রশ্ন, রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত রয়েছে? এই মন্দির আর কি নামে পরিচিত রয়েছে? বৃহদীশ্বর মন্দির। ঠিক আছে, বৃহদীশ্বর মন্দির নামে পরিচিত রয়েছে। তো কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তাঞ্জোর। ঠিক আছে, তাঞ্জোর বা থাঞ্জাভুর তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। এবং কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা কে করেন? প্রথম প্রথম রাজরাজ চোল নির্মাণ করেন। ওকে। 13 নম্বর প্রশ্ন, কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1943 সালে। 14 নম্বর প্রশ্ন দেখো, সত্য বিলোপ নীতি অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাপস কত সালে চালু করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1848 সালে। কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি প্রবর্তন করেন। ঠিক আছে, এবং প্রথম প্রথম অধিকৃত রাজ্য কি? সেটা হচ্ছে সাতারা। 1848 সালে প্রথম সাতারাকে এই সত্যবিলোপ নীতির মাধ্যমে ব্রিটিশরা নিয়ে নেয়। 15 নম্বর প্রশ্ন, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশানে সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। ডিটেলস একটু দেখবো। দেখো, গদর পার্টি প্রতিষ্ঠিত হয় 1913 সালে সান ফ্রান্সিসকোতে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? লালা হরদয়াল, তারকনাথ দাস এবং সোহন সিং ভাগনা। গদর শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ বা বিপ্লব। 16 নম্বর প্রশ্ন, পাতসা নামা কার রচনা করা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আব্দুল হামিদ লাহোরি। তিনি পাতসা নামা রচনা করেছিলেন। এবং এই পাতসা নামা হচ্ছে কি? শাহজাহানের, ঠিক আছে, ইতিহাস। দেখো, কিছু ডিটেলসে দেখবো। বাবর নামা অর্থাৎ তুজুকি বাবরি, বাবর নিজে তুর্কি ভাষায় এটি লিখেছিলেন। হুমায়ুন নামা, গুলবদন বেগম অর্থাৎ হুমায়ুনের বোন, তিনি হুমায়ুনের আহ জীবনী লিখেছিলেন। এবং আকবর নামা এবং আইনি আকবরী কে লিখেছেন? আবুল ফজল রচনা করেন। 17 নম্বর প্রশ্ন, কন্নড় কোন রাজ্যের সরকারি ভাষা? সঠিক উত্তর অপশন ডি, কর্ণাটক। 18 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবকে কোথায় সমাধিস্থ করা হয়? নিচের কোন স্থানে? সঠিক উত্তর অপশন সি, দৌলতাবাদে। দেখো, বাবর বাবরকে প্রথমে আগ্রায়, পরে কাবুলে অর্থাৎ আফগানিস্তানে সমাধিস্থ করা হয়।
হুমায়ুনের টম্ব যেটা বিখ্যাত সেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত রয়েছে। হুমায়ুনের সমাধিকে মুঘল স্থাপত্যের রত্ন বলা হয়। আকবরের সমাধি সিকিন্দা অর্থাৎ আগ্রার কাছে। জাহাঙ্গীরের সমাধি শাহদারা লাহোর পাকিস্তানে অবস্থিত রয়েছে এবং শাহজাহানের সমাধি আগ্রা তাজমহলে অবস্থিত রয়েছে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সমাধি। ওকে, মুঘল সাম্রাজ্যের রাজাদের সমাধি বিভিন্ন স্থান। তো কোন দুই সম্রাটের যে সমাধি ভারতের বাইরে সেটি হচ্ছে বাবর এবং জাহাঙ্গীর, পরীক্ষাতে এসে থাকে। 19 নম্বর প্রশ্ন, রামায়ণের মোট শ্লোক কতগুলি? কতগুলো শ্লোক রয়েছে রামায়ণে? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 24,000। 20 নম্বর প্রশ্ন, গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1931 সালে। 21 নম্বর প্রশ্ন, বেতলা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি ঝাড়খণ্ডে। দেখো, বাল্মীকি ন্যাশনাল পার্ক বিহারে অবস্থিত রয়েছে, বিহারের একমাত্র জাতীয় উদ্যান এটি। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত রয়েছে, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। সিমলিপাল এবং ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত রয়েছে, ভিতরকণিকা নোনা জলের কুমিরের জন্য বিখ্যাত। এবং গরুমারা এবং জলদাপাড়া আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে। 22 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে ভারতের শিক্ষা কমিশন গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি চার্লস উডের নেতৃত্বে। কত সালে হয়েছিল? 1854 সালে। 23 নম্বর প্রশ্ন, চাকমা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশনে ত্রিপুরা এবং মিজোরামেও দেখতে পাওয়া যায় চাকমা উপজাতি। দেখো, লেপচা এবং ভুটিয়া উপজাতি প্রধানত সিকিমে দেখতে পাওয়া যায়, গারো খাসি জয়ন্তিয়া মেঘালয়ে দেখতে পাওয়া যায় এবং এই উপজাতি সম্প্রদায়ের নামেই হচ্ছে বিভিন্ন পাহাড়ের নামও রাখা হয়েছে। তারপর দেখো, নাগা এবং কুকি নাগাল্যান্ড এবং মণিপুরে দেখতে পাওয়া যায়। লুসাই এই সম্প্রদায়ের মানুষজনদের মিজোরামে দেখতে পাওয়া যায় এবং মিজো পাহাড়ের অপর নাম হচ্ছে লুসাই পাহাড়। 24, মিরাত উল আকবর নামক সংবাদপত্রের স্রষ্টাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রামমোহন রায়। এটা কোন ভাষায় ছিল? ফার্সি ভাষায়। আর সংবাদ কৌমুদী এটি আর একটা সংবাদপত্র যেটা হচ্ছে বাংলা ভাষায়, যেটা রামমোহন রায় প্রচলন করেছিলেন। 25, সব থেকে ভারী ধাতু নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি অসমিয়াম। আর লিথিয়াম সেটি হচ্ছে সব থেকে হালকা ধাতু। ওকে, 26, ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল বা কোরাল পাওয়া যায়? সঠিক উত্তর অপশন ডি লাক্ষাদ্বীপে। 27, পশ্চিমবঙ্গের কোথায় খাদার মৃত্তিকা পাওয়া যায়? নিচের কোন জেলাতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নদিয়াতে। তো খাদার কি দেখে নেওয়া যাক। দেখো, খাদার মৃত্তিকা নদীর তীরবর্তী নবীন পলি মাটিকে খাদার বলা হয়। নদিয়া জেলার পুরোটাই গঙ্গা অর্থাৎ ভাগীরথী হুগলি নদীর নবিল পলি মাটি দ্বারা গঠিত এবং অত্যন্ত উর্বর সমভূমি। আর একটা রয়েছে ভাঙ্গর
সেটা হচ্ছে কি প্রাচীন পলি মাটিকে ভাঙ্গর বলা হয়ে থাকে। ল্যাটেরাইট মৃত্তিকা দেখো লাল রঙের এই মাটি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে দেখতে পাওয়া যায়। এবং তরাই বা ভাবর সেটা হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার পাদদেশে যে মৃত্তিকা দেখতে পাওয়া যায় তাকে ভাবর বা তরাই মৃত্তিকা বলা হয়ে থাকে। 28 গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি জীবিতগুপ্ত। জীবিতগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ সম্রাট। ওকে, স্কন্দগুপ্ত কি করেছিলেন? হুন আক্রমণ প্রতিহত করেন, সেজন্য তাকে কি বলা হয়? ভারতের রক্ষাকর্তা। কুমারগুপ্ত কি করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। আর শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। 29 অল ইন্ডিয়া রেডিও কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1936 সালে। এবং অল ইন্ডিয়া রেডিওর নাম পরিবর্তন আকাশবাণী কত সালে হয়? 1957 সালে। ওকে, এবং দূরদর্শন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1959 সালে। প্রসার ভারতী সেটি হয়ে যাবে 1997 সালে। 30 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা IAEA কোথায় অবস্থিত রয়েছে? ইন্টারন্যাশনাল ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ভিয়েনা। ভিয়েনা কোথায়? অস্ট্রিয়াতে। ঠিক আছে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আজ ক্লাসে 30টি প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। ক্লাসগুলো কেমন লাগছে, প্রশ্নগুলো কেমন লাগছে সেই ব্যাপারেও তোমরা কমেন্ট করে জানাও। ভালো লাগলে আজকের ভিডিও অবশ্যই যারা তারা দেখলে প্রত্যেকটা করে লাইক করে দাও এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেই ব্যাচ কোর্সে যুক্ত হও পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ, WBPSC মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে মিসলেনিয়াস সাফল্য ব্যাচ, আপকামিং WP কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ক্র্যাশ কোর্স এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে, যে পরীক্ষা অনুযায়ী তোমরা টার্গেট করতে চাইছো সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।